আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইমন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটি মোবাইল ফোনের মাধ্যমে আপনারা কিভাবে পোবালি ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই পোবালি ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করতে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন এবং এই অ্যাকাউন্ট তৈরি করতে আপনার কোনো প্রকার ব্যাংকে যাওয়া লাগবে কিনা, আমি A to Z প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথাই বলবো যে আমি নতুন ইউটিউবার, সো আমাকে সাপোর্ট করার জন্য আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। আসার পরে প্লে স্টোরে প্রবেশ করব। করার পরে সার্চ বারে লিখব পিএল ব্যাংকিং। পিএল ব্যাংকিং লেখার পরে প্রথমে যে অপশনটি আসবে ওইখানে ক্লিক করব। করার পরে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। যেহেতু আমার ডাউনলোড দেওয়া আছে, আমি নতুন করে ডাউনলোড দিব না। আপনারা যার যার প্রয়োজন আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দেওয়ার পরে এখানে ওপেন বাটন এইখানে ক্লিক করে দিবেন। ওপেন সাইবার সিকিউরিটির কারণে আমার স্ক্রিনটি যেহেতু গ্রিন দেখাচ্ছে, আপনারা এইখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে যে আপনার শর্তগুলো আছে এটা পড়ে আই এগ্রি এইখানে টিকমার্ক দিয়ে প্রসেসড লেখা আছে এইখানে আপনারা ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট আপনার এখানে দুই প্রকার, এক কনভেনশনাল, এক হচ্ছে ইসলামিক ব্যাংক। যেহেতু আমি ইসলামিক করব, আমি ইসলামিক এইখানে ক্লিক করব। এইখানে ইন্ডিভিজুয়াল এবং মার্চেন্ট, যেহেতু ইন্ডিভিজুয়াল দেওয়া আছে এইখানে থাকবে। আর আপনি যদি ইউএস সিটিজেন হয়ে থাকেন তাহলে আই অ্যাম এ ইউএস সিটিজেন এইখানে টিকমার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আর যদি আপনি না হন তাহলে এখানে টিকমার্ক দেওয়ার দরকার নেই, ডিরেক্টলি নেক্সট বাটনে ক্লিক করবেন। সিলেক্ট ব্রাঞ্চ, আপনি কোন ব্রাঞ্চের আয়ত্ত আছেন সেটি সিলেক্ট করার জন্য আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, যার জন্য আমরা ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করব। আমার ডিস্ট্রিক্টে আমি দিব। দেওয়ার পরে থানা সিলেক্ট করব। থানা সিলেক্ট করার পরে আমি কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট খুলব সেটি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে নেক্সট বাটন এইখানে আমরা ক্লিক করে দিব। ভেরিফিকেশন করার জন্য আমাদের মোবাইল নাম্বার এবং একটি ইমেইলের প্রয়োজন। আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে মোবাইল নাম্বারে যে অপারেটর সিস্টেম আছে এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের ইমেইল সিলেক্ট করে দিব। ইমেইলটি দেওয়ার পরে আমরা যে নেক্সট বাটন আছে এইখানে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের নাম্বারে এবং ইমেইলে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই দুইটাই ভেরিফিকেশন কোড এইখানে দিয়ে সাবমিট অপশান এইখানে আমরা ক্লিক করে দিব। এখানে আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার জন্য আপনার সামনের এবং পিছনের পার্ট এখানে আপলোড করতে হবে। আমরা প্রথমে ফ্রন্ট ভিউ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার আইডি কার্ডের প্রথম পার্টের ছবি আমরা ক্লিক করে নিব। দেওয়ার পর প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে আমরা এখানে আমাদের আইডি কার্ডটি কাট করে নিব। কাট করে আমরা যে ওপরে যে টিক অপশন আছে ওইখানে আমরা ক্লিক করে দিব। প্রথম পার্টটি আপলোড করার পরে ব্যাক পার্টটি আপলোড করতে হবে, যার জন্য ব্যাক ভিউ এখানে ক্লিক করব। আইডি কার্ডের পেছন পার্টের ছবিটি ক্লিক করে নিব। আপলোড করার পরে আবারও ব্যাক পার্টের ছবিটি কাট করে নিব। কাট করে ওপরে যে থাকা টিক চিহ্নটি ওইখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমার প্রথম পার্টের যে নামটি আছে এবং এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে এটা মিলাই নিব। নেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার ফেসটি ভেরিফিকেশন করতে বলবে। আপনার ফেসটি ভেরিফিকেশন করার জন্য প্রসেসড লেখা আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফেসটি আপনি ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করতে আপনার ফেসটি হয়তোবা বিভিন্ন মুভমেন্টে নাড়াচাড়া করতে হবে। আপনি যেইভাবে আপনার যে প্রসেসে ফেসটি নাড়াচাড়া করতে বলবে আপনার ফেসটি আপনি ভেরিফিকেশন করে নেবেন। এইখানে কিন্তু আমার এনআইডি কার্ড এবং ফেস ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমি প্রসেসড এখানে ক্লিক করব। কিছুক্ষণ লোডিং নিবে। এখানে কিন্তু আমার এনআইডি কার্ডের টোটাল ইনফরমেশন চলে। আপনার ইনফরমেশনগুলো আপনি মিলাই নেবেন, যেগুলো মিসিং সেগুলো দিয়ে দিবেন। যেমন আমার জেন্ডার দেওয়া নাই, আমি মেল জেন্ডার দিয়ে দিলাম। আমার ফাদার্স নেম দিয়ে দিলাম, আমার মাদার্স নেম দিয়ে দিলাম। যেহেতু আমার এই তিনটা কিন্তু মিসিং ছিল, যার জন্য আমি এই তিনটা দিয়ে দিলাম আমার মতন করে। এন্টার মেইলিং অ্যাড্রেস, মানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে সাবমিট করতে হবে। প্রথমে লেখা আছে যে আপনার ভিলেজ, রোড নম্বর এবং হোল্ডিং নম্বর। যেহেতু আমি গ্রামে বাস করি, আমি আমার গ্রামের নামটি লিখলাম। গ্রামের নামটি লেখার পরে ডিস্ট্রিক্ট অপশান এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার ডিস্ট্রিক্টটি আমি সিলেক্ট করে দিব। তারপরে থানা অপশান আছে, এইখানে আমার থানা সিলেক্ট করে দিব। থানা সিলেক্ট করার পরে আমার পোস্ট অফিস এইখানে সেটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে প্লেস অফ বার্থ
এইটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে নেক্সট বাটন এইখানে ক্লিক করে দিব। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আপনাকে অ্যাকাউন্ট হোল্ডার ডিটেলস এইখানে সাবমিট করতে হবে। এখানে প্রফেশনের জায়গায় আমি বিজনেস দিয়ে দিব, আপনাদের যার যার মতন আপনারা দিয়ে দিন। সোর্স অফ ফান্ড এখানে সেলফ এমপ্লয়েড এটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমাকে মান্থলি ইনকাম সিলেক্ট করতে হবে, আমি আমার মান্থলি ইনকাম সিলেক্ট করে দিলাম। রিলিজন ধর্ম সিলেক্ট করতে হবে। স্পাউস নেম হচ্ছে আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনি আপনার স্ত্রীর নাম দিবেন, আর মেয়ে হয়ে থাকলে আপনি আমার স্বামীর নাম দিবেন। তারপরে আপনার টিন আইডি নম্বরটি এখানে কপি করে দিবেন এবং টিন সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে। সেহেতু আমি টিন আইডি কার্ডটি সাবমিট করে কাট করে দিব। আমার এখানে কাট করা শেষ। আমি ওপরে যে টিক বাটন আছে ওইখানে ক্লিক করে দিব। আমার এখানে টিন আইডি কার্ডটি সাবমিট হয়ে গেছে। এখন আমি নেক্সট বাটন এইখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমার নমিনির ডিটেলস এইখানে আমাদেরকে দিতে হবে। আমি আমার নমিনির নামটা এখানে দিয়ে দেব, তার জেন্ডার সিলেক্ট করব এবং তাকে আমি কত পার্সেন্টেন্সে নমিনি রাখতে চাই সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি তাকে 100% সিলেক্ট করতে পারবো এবং কমও সিলেক্ট করতে পারবো, এবং যাকে আমি নমিনি রাখবো সে আমার কী সম্পর্কে হয় এটুকু কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে। করার পরে আমি যার নামে নমিনি রাখবো তার ছবিটি কিন্তু এইখান থেকেই সিলেক্ট করতে হবে। আমি আমার নমিনির ছবিটি এইখান থেকে সিলেক্ট করে দিব। ছবিটি কাট করে দিব। কাট করার পর উপরে যে টিক অপশন আছে ওইখানে ক্লিক করে আর নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার্স সাইনিং, মানে যার অ্যাকাউন্ট তাকে কিন্তু স্বাক্ষর দিতে হবে। আমি আমার মতন স্বাক্ষর দিয়ে দিব। দেওয়ার পরে আপনাদের যদি ভুল ভ্রান্তি থাকে তা আপনারা ক্লিয়ার করতে পারবেন। সো আমার এখানে ভুল নাই, যার জন্য আমি সাবমিট সিগনেচার এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাকাউন্ট নাম্বার উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার্ড মোবাইল অ্যান্ড ইমেল, মানে আপনার অ্যাকাউন্ট নম্বরটি আপনাদের মোবাইলে এবং ইমেলে পাঠানো হয়েছে। এখন আপনার অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনার এখানে নেক্সট বাটন এখানে আপনি ক্লিক করতে হবে। এইখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এখন আমাদের এইখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং নাম এবং ব্রাঞ্চ সব কিছুই কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখন এইখান থেকে আপনার মনের মতন আপনারা কপি করে নেবেন, না হলে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন। এখন কনগ্রাট পাসওয়ার্ড ফর পিআই ব্যাংকিং, আমাদের পিআই ব্যাংকিংয়ের জন্য একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, যার জন্য আমাদের কনফিগার পাসওয়ার্ড ফর ব্যাংকিং এখানে আমরা ক্লিক করে দিব। প্রাইভেসির কারণে আমাদের স্ক্রিনটি কিন্তু গ্রিন হয়ে গেছে। আপনারা আপনাদের মন মতন এখানে পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন। পাসওয়ার্ড সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং নেবে। পিআই ব্যাংকিং পাসওয়ার্ড কংগ্রাচুলেশন সাকসেসফুল, আপনার পিআই ব্যাংকের পাসওয়ার্ডটি কিন্তু এখানে সাকসেসফুল হয়েছে। এখন আপনি লগ ইন টু পিআই ব্যাংকিং, আপনি এখানে যে পিআই ব্যাংকের অ্যাপটি আছে এখানে আপনি এখন যে পাসওয়ার্ডটি সিলেক্ট করেছেন ওটি দিয়েই কিন্তু আপনি এই অ্যাপটি লগ ইন করতে পারবেন। আপনি আপনার পিআই ব্যাংকটি লগ ইন করবেন। এইখানে আমার পিআই ব্যাংকটি লগ ইন করে নিব। লগ ইন করার পরে ইউজার রেজিস্টার্ড এইখানে একটু খেয়াল করেন যে অ্যান্সার দ্য ফলোয়িং সিকিউরিটি কোশ্চেন, এখানে আপনাদেরকে সিকিউরিটি কোশ্চেন করা হচ্ছে যে আপনার পিআই ব্যাংকটি কোন মোবাইল নম্বর দিয়ে খোলা, সেই নাম্বারটা এখানে সাবমিট করতে হবে। সাবমিট অপশানে আমাদের নাম্বারটা দিয়ে আমরা সাবমিট করে দিলাম। কংগ্রাচুলেশন, আমাদের সিকিউরিটি কিন্তু 100% ভাবে সাকসেসফুল হয়েছে। এখন লগইন এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নিবে। নেওয়ার পরে আপনারা একটু খেয়াল করেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু A to Z অপশান এইখানে দেখাচ্ছে। সো আপনার এই ব্যাংকের মাধ্যমে আপনি ক্যাশ উইথড্রল করতে পারবেন, ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং বিভিন্ন প্রকার বিল পে করতে পারবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।